কিন্তু তোমার পিতা যে আমায় বলেছিলেন সব মায়া, দুঃখ কষ্ট আনন্দ সুখ সব সব মায়া, ক্ষুধা মায়া অন্ন মায়া, সব মায়ার চল। তিনি জ্ঞানী পুরুষ, তার কথা কি ভ্রম? যদি তার কথা সত্য হয় তবে এই কষ্ট এই দুঃখ হাহাকার এও তো মায়া হওয়া উচিত। তবে এই মায়া দেখে আমার এত কষ্ট হচ্ছে কেন? আমার মন এত উতলা হয়ে উঠছে কেন? কেন বিনায়ক? তিনি মহেশ্বর, তিনি কি উপলব্ধি করতে পারছেন না এই কষ্ট এই হাহাকার? তিনি কি শুনতে পাচ্ছেন না এই কান্না? এই হাহাকার কি মঙ্গলময় মহেশ্বরকে নির্লিপ্ত রাখতে পারছে? এসব দেখে নিজেকে কেন নির্লিপ্ত করতে পারছি না? কেন যোগে মন বসাতে পারছি না? কেন মনকে প্রসন্ন করতে পারছি না? অন্যের অভাবে জগৎ সংসারের এই হাহাকার দেখে আমার বুক যে ভেঙে যাচ্ছে। এই এত হাহাকার এত কষ্টের হেতু কি? অন্নপূর্ণা পার্বতীর অভিমান নাকি নাকি অন্নদাকে আমার অবজ্ঞা? না, আমার সন্তানদের আমি অবহেলা থাকতে দেব না। তাদের ক্ষুধা আমি নিবারণ করব, অন্যের অভাব আমি পূরণ করব। আমি যে তাদের পিতা। মা গো, পিতা যা ভুল করেছেন তাকে তোমরা কষ্ট দিচ্ছেন। সেই অভিমান নিয়ে তুমি সন্তানদের কষ্ট দেবে মা? না বৎস, আমি মা হয়ে আমার সন্তানেদের কষ্ট আর সহ্য করতে পারছি না। আমি দূর করব তাদের কষ্ট। কিন্তু কিভাবে মা? আমার সন্তানদের মুখে অন্ন তুলে দিও। কত লোকের অন্ন তুমি দিতে পারবে? পারবো পুত্র, আমি যে মা, আমাকে যে পারতেই হবে। আমি আমার সমস্ত সন্তানেদের অন্ন বিতরণ করব এক জায়গায় বসে। জগৎবাসীর এত অন্ন এক জায়গায় বসে বিতরণ করবে মা? সে জায়গা কোথায় আছে মা? আছে মর্তের সেই পুণ্যভূমি কাশী। কাশীতে? আমি যাব সেই আলোক নগরী গঙ্গা তীরস্থ পুণ্যস্থান কাশীতে। অন্নাভাবে জর্জরিত আমার সন্তানেরা সেখানে আসবে। আমি তাদের অন্ন তুলে দেব। সেখানে তারা এলে তাদের আর কোনোদিনও অন্নাভাব হবে না। কিন্তু মা, তার আয়োজন? এত বড় আয়োজন কিভাবে করা সম্ভব হবে?
প্রণাম দেবী। আপনি আমাকে স্মরণ করেছেন, আজ্ঞা করুন দেবী। দেব বিশ্বকর্মা, আমার একটি অন্ন পাত্র চাই, আর চাই অন্ন বিতরণের জন্য একটি হাতা। আমার প্রণামী গ্রহণ করুন দেবী। এতটুকু পাত্রে মাতা ক্ষুধার্ত জগৎবাসীর জন্য অন্ন প্রস্তুত করবেন? ছোট্ট এইটুকু হাতাতে অন্ন দিয়ে সন্তানের ক্ষুধা মেটাবেন? আমার মা অন্নতারু নিজের চোখে দেখবো? আজ্ঞা করুন দেবী, আমি আপনার আর কি সেবা করতে পারি? আপনার এই সহযোগিতার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ দেব বিশ্বকর্মা। ওভাবে বলে আমাকে লজ্জিত করবেন না দেবী। আমি ধন্য, আমি পুণ্যবান যে আপনি আপনার মহান ব্রতে আমাকে স্মরণ করেছেন। আশ্চর্য, আমার ক্ষুধা অনুভব হচ্ছে। আমার এতদিন হয়নি কেন? সব মায়া হতে পারে না, এ জগৎ মিথ্যে নয়। হয়নি তার কারণ পার্বতী বুঝতো আমার ভোজনের সময়, তাই সে সময় মতো সকল আহার্য সামগ্রী প্রস্তুত করে আমার সম্মুখে নিবেদন করত। আমার ক্ষুধার অনুভূতি সে অন্তর থেকে অনুভব করত বলেই আমি এতদিন বুঝতে পারিনি যে ক্ষুধা কি। কিন্তু এখন আমি কোথায় যাই? কোথায় গেলে পার্বতীকে পাবো? আমি বেশ বুঝতে পারছি এই মুহূর্তে আমার ক্ষুধা নিবারণ করা অত্যন্ত প্রয়োজন, কিন্তু সমস্ত ধরনী যে অন্নহীন হয়ে পড়ে আছে, বন্ধা হয়ে রয়েছে এই সুফলা প্রকৃতি। কি করে আমার ক্ষুধা নিবারণ করব? এক কোনা অন্ন যে আমাকে কেউ ভিক্ষে দিতে পারেনি। লক্ষ্মী দেবী, হ্যাঁ, একমাত্র লক্ষ্মী দেবী পারেন তার ঝাঁপি থেকে আমাকে অন্ন ভিক্ষা দিতে। হ্যাঁ, বৈকুণ্ঠে যাব, বৈকুণ্ঠে যাব। স্বয়ং জগৎ লক্ষ্মীর ঝাঁপি শূন্য, এও কি সম্ভব? যথার্থ কারণে তা অবশ্যই সম্ভব। কি কারণে বিষ্ণুদেব? খেলার ছলে আপনি অন্নপূর্ণাকে মায়া বলেছিলেন, ক্ষুধাকেও আপনি মায়া বলেছিলেন, তাই অন্নদার বুকে তা বিঁধেছিল। দেবী মহামায়া বিরূপ হয়েছিলেন আপনার প্রতি।
স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই